অর্গানাইজেশনের পরিচালনায় রক্তদান শিবির, তার সাথে আমার বিশেষ পরিচিতি বন্ধু এরা। তার কারণ আমি হয়তো সম্পূর্ণতে যেতে পারি না, কিন্তু আমি অলৌকিক বোধে যাই, বছরে একবার হলে যাওয়ার চেষ্টা করি আমি সময় পেলে ওদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। খুব ভালো লাগে, তার কারণ ওদের মধ্যে এমন সুন্দর গুণাবলী আছে যেটা তোমার আমার মধ্যে নেই হয়তো। আর ওদের হাসিটা পবিত্র, ওদের কথা বলাটা আমার মনে হয় যেটা ভগবান বলে না, যে ছোট বাচ্চাদের মধ্যে এখনো ভগবান লুকিয়ে আছে, ওদের মধ্যে ভগবান লুকিয়ে আছে। যাই হোক, যে ওরা অ্যাকচুয়ালি সামনে যারা বসে আছে তাদের নাম্বার উচিত, কারণ তারা না থাকলে এই আসল জমতে পারে না। এই আপনার কিন্তু এটা প্রবাদ বলে বলতে হয়। যাই হোক, এবং অন্যান্য এলাকার সুদীবৃন্দ, একটু আগেই সাধারণ মানুষের প্রতি আমরা মারা বললেন। সাধারণ মানুষ অত্যন্ত পরিভাবে কাজে ঢুকছে, কাজ করতে, কথা বলতে ভালোবাসতে। কর্মঠ মানুষ, তার স্ত্রী এখন আমাদের বিদায়ী কাছেও কাজ করবে আশা করি। আমাদের একটা শেরবাগান ইউথ অর্গানাইজেশন আয়োজিত স্বামী বিবেকানন্দ স্মরণে শ্রদ্ধাঞ্জলি, শীতকালীন মিলোৎসব এবং শীতকালীন মিলোৎসবের কয়েকটা উপহার তুলে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে আমরা অশোক দেব মহাশয়কে অনুরোধ করছি। সম্পূর্ণ আবাসিক দাদা, এখানে সব ফিজিক্যাল চ্যালেঞ্জেস বাস্তার মহিলারা, পুরুষ মহিলারা থাকেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় ছাত্র আন্দোলন উদ্বেলিত হয়ে উঠেছিল বঙ্গবন্ধু আমলে, এবং পরবর্তী পর্যায়ে সমস্ত ছাত্ররা সাধারণ স্মরণে, বিবেকানন্দ স্মরণে অনুষ্ঠান হচ্ছে, রক্তদান শিবির এবং বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। আজকে তাই করার চেষ্টা করছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকে বলেছেন ওদের ক্লাব, ওদের সংস্থা যে রক্তদান শিবির করে, যাতে মানুষ রক্তভাবে মৃত্যু না হয়। আমরা তাই করার চেষ্টা করি। তাদের সাধু জানাই, বছরের প্রথমে দেখা শুভ ইংরেজি বছর শুভেচ্ছা নমস্কার জানাই। আগামী দিনে এই ক্লাব মানুষের পাশে দাঁড়াবেন এবং অনেকে শীত বস্ত্র দেওয়ার চেষ্টা করবেন। এরকম বাচ্চাদের যাবে, এটা ভাবতে হবে। এটা সাগরে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই উদ্যোক্তাদের, আমাদের নারায়ণবাবু থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে যারা আছে প্রত্যেককে। তারা শুধু রক্তদান শিবির না, তার সাথে স্পেশাল যারা যে মানুষগুলো বিশেষ মানুষ, সেই ছোটো ছোটো বন্ধুদের নিয়ে এসে তাদের বিশেষভাবে উপহার দেওয়া, তাদের দুপুরবেলা নিয়ে একটা পিকনিক আয়োজন, গেট টুগেদার, মানে সাধুবাদ জানাই, অসাধারণ। ধন্যবাদ এদের। নমস্কার। আজকে রবিবাসরীয় সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে আমাদের অতিবাহিত হতে হচ্ছে, প্রচুর প্রোগ্রাম। আর আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি, তার একটি কথা যে সবার আগে সমাজসেবা, তারপরে রাজনীতি। আর সেই আঙিনায় আমাদের দলের সহকর্মীরা প্রত্যেকটি রবিবার বলুন, ছুটির দিন বলুন, যে কোনো কর্মসূচি সবসময় নেয় জনসেবায়। আজকে নারায়ণদা ঠিক সেই আবেদন করেছেন। সাধন পান্ডে আমাদের প্রয়াত নেতা, তিনিও খুব জনসংযোগ ভালো করতেন। তার আত্মার শান্তি কামনা করি। অসংখ্য গুণমুগ্ধ যারা রয়েছেন তাদেরকেও আমার সমবেদনা জানাই। সাধনদা কালের নিয়মে চলে যেতে হয়েছে, কিন্তু আমাদের দল আছে, তার পরিবাররা রয়েছেন, আমরা সকলে আছি। আমরা চাই এইভাবেই আমরা যেন মানুষের কাজ করতে পারি। সাধনদা সেইখান থেকে আমাদের আশীর্বাদ করুন। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার আদর্শের প্রতি বিশ্বাস থেকে আমাদের প্রথম কাজই হলো সমাজসেবা। সুতরাং ৭৫ সমাজসেবা, ২৫ রাজনীতি। তাই আজকে শীতকালীন রবিবার ছিল সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা যুক্ত। সকালবেলা দিয়ে বেরিয়েছি, অনেক কর্মসূচি দিয়ে যেতে হবে। রক্তদান তার মধ্যে একটি অঙ্গ। এখানে যেমন রক্তদান হচ্ছে, শীতবস্ত্র বিতরণ হচ্ছে, আমাদের বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি তাদের সহৃদয়ভাবে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে দিনটা উদযাপন করছে। আজকে নারায়ণরা খুব ভালো উদ্যোগ নিয়েছে, সবাইকে আমার
অভিনন্দন জানাই। এইভাবেই যেন আমরা মানুষের কাজ করতে পারি, সেদিকে আমাদের প্রত্যেকের আশীর্বাদ সহযোগিতা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম বিভ্রান্তকর বক্তব্যে কান দেবেন না। আমাদের একটাই লক্ষ্য থাকবে, বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাওয়া, প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে তোলা। শারীরিকভাবে যে বিশেষভাবে যে সক্ষম যারা মানুষ আছেন, সেটা শিশু থেকে মিডিল বয়স অবধি এবং অলকেন্দু বোধনিকেতন, এই দুটো জায়গাতে আমরা আমাদের প্রিয় বিধায়িকা শ্রীমতী সুপ্তি পাণ্ডে আমাদেরকে এই প্রপোজালটা দিয়েছিল, প্রস্তাবটা দিয়েছিল যে ফাংশন কিংবা মানে অন্যান্য প্রোগ্রামকে কাটেল করে আর্থিক কিছু ওখান থেকে কিছু সাশ্রয় করে যদি আমরা এই সমস্ত মানুষদেরকে মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, তো আমরা সেই উদ্দেশ্যে আমরা এই দুটো সংস্থার প্রায় 60 জন মানুষকে আমরা ডেকেছি। আমরা এটা আমি ক্যামেরার সামনে বলতে চাইছি না, তবু আমি বলছি যে এই 60 জন বা 65 জন যারা মানুষ এসছেন, মানে তাদের শিক্ষক এবং শিক্ষিকা সহ, তাদেরকে আমরা দুপুরে সুন্দরভাবে আমাদের সাধ্যমতো মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছি। আমরা তাদের জন্য রান্নাবান্না ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ওদেরকে আমরা খাওয়া দাওয়া করাবো এবং বিকালবেলা অবধি ওরা এখানে থাকবে। তাদেরকে আমরা যতটা পারবো এন্টারটেন দেবো এবং আমাদের সাধ্যমতো, সংস্থার সাধ্যমতো অন্যান্য জায়গা থেকে খরচ বাঁচিয়ে আমরা তাদের হাতে আমাদের তারা যদি ব্যবহার করতে পারে এমন কিছু সামগ্রী, যেমন সাবান, তেল প্রতিনিয়ত লাগে, টাওয়াল, কম্বল, শীতের জন্য কম্বল, ঠিক আছে, আমরা থালা, গ্লাস, বাটি, চিরুনি, আয়না, এরকম বেছে মানে যেগুলো নিত্য ব্যবহারযোগ্য যে জিনিসগুলো, সেগুলোকে আমরা একসাথে করে একটা কিটস করে প্যাকেট করে আমরা তাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি। এবং আজকের এই কর্মসূচির মনে হয় সেরা কর্মসূচি আমার মনে হয় এই কর্মসূচি, যে এই সমস্ত মানুষগুলোর হাতে আমরা আমাদের সাধ্যমতো কিছু তুলে দিতে পারছি। এরকম কর্মসূচি কি প্রতি বছরই নেবেন? আমরা এবছর থেকে শুরু করলাম এবং আগামী বছরে আমরা এই কর্মসূচিকে আরও বৃহত্তরভাবে করব। মানে আজকে আমরা 60 জন বা 65 জনকে দিয়ে শুরু করছি, কিন্তু আগামী দিনে আমাদের অন্যান্য খরচকে আমরা কাটেল করব, ছাড়বো, সেখান থেকে টাকা বাঁচিয়ে আমরা আরও বৃহত্তরভাবে অন্তত আরও যাতে 100-150 মানে মানুষকে, এই সমস্ত মানুষকে যদি আমরা পাশে দাঁড়াতে পারি, আমরা সেই উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করব। দাদা